নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আজ ফের রাজভবনে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী। এর আগে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়, তারপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর আবার আজ শুভেন্দু অধিকারী তিনি যাবেন রাজভবনে, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। যে ধর্ণা দেওয়ার কথা বলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এই আজ রাজভবনে যাত্রা শুভেন্দু অধিকারীর। আজ ফের রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হবে বিরোধী দলনেতা এবং রাজ্যপালের শুভেন্দুর সঙ্গে যাবেন 10 জন আক্রান্ত। অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মী সমর্থকদের ওপর যে আক্রমণ হয় সেই আক্রমণের কথা দিয়ে এবার 100 জন আক্রান্তকে সঙ্গে নিয়ে, অর্থাৎ 100 জন আক্রান্তকে সঙ্গে নিয়ে যাবেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি আজ রাজভবনে যাবেন। হাইকোর্টের অনুমতিতে রাজ্যপালের সঙ্গে আজ তিনি সাক্ষাৎ করবেন রাজভবনে গিয়ে, এমনটাই জানা যাচ্ছে। হাইকোর্টের অনুমতিতে রাজভবনে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। বিজেপির কর্মী সমর্থক যারা ভোট পরবর্তী হিংসায় 100 জন আক্রান্ত হয়ে, অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 100 জনকে নিয়েই সঙ্গে যাবেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি জানতে পারছো? আজই যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে। দেখো, ভোট পরবর্তী হিংসা রাজ্যপালের কাছে আক্রান্তদের নিয়ে যাওয়ার জন্য গত কয়েকদিন আগেই রাজভবনের সামনে জড়ো হয়েছিল, যেমন ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তারা এবং পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবনের সামনে প্রায় 45 মিনিট অপেক্ষা করার পরও বিরোধী দলের যে অভিযোগ হচ্ছে যে তাকে ঢুকতে দেয়নি প্রশাসন, যদিও রাজ্যপালের অনুমতি ছিল। এই পরবর্তীকালে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত এবং আদালতে গিয়ে আদালতের স্পষ্ট নির্দেশ, রাজ্যপাল যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবে, প্রশাসনকে জানাতে হবে। সেই মর্মে কিন্তু আজই বিকেল 4টের সময় শুভেন্দু অধিকারী প্রায় 100 জন আক্রান্তকে নিয়ে যাবেন রাজ্যপালের কাছে, রাজভবনে যাবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগেই কিন্তু রাজ্যপাল কলকাতায় মাহেশ্বরী ভবনে যারা আক্রান্তরা ইতিমধ্যেই সেখানে আছে, বিভিন্ন জায়গা থেকে ঘর ছাড়া, বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে শাসক দলের অত্যাচারে তারা আক্রান্ত হচ্ছেন, তারা আশ্রয় নিয়েছে কলকাতার মাহেশ্বরী ভবনে। সেখানে গিয়ে কিন্তু দেখা করে আসেন, কথা বলেন রাজ্যপাল। আর ঠিক আজও কিন্তু 100 জন আক্রান্তকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাবেন রাজভবনে, কথা বলবেন রাজ্যপালের সঙ্গে। এবং তারপরে দেখার বিষয় যে রাজ্যপাল কি ব্যবস্থা নেয়, কারণ ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসায় অভিযোগ তুলে যেমন একদিকে বিরোধী দল অভিযোগ করছে। একদমই দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটা বিষয় যেটা জানতে পারছি যে আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, কথা বলবেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে। সোমবার ডায়মন্ড হারবার যাবার কথা রয়েছে। আরো বিস্তারিত জানবো তোমার থেকে দেবাশিস। দেখো, একদমই তাই। ভোট পরবর্তী হিংসার ঘটনা যখন এরা রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি যখন করছে যে কেবলমাত্র বিরোধী দলের কর্মী সমর্থকরা, ভোটাররাও সেখানে আক্রান্ত হচ্ছে এবং সেখানে মুখ্যমন্ত্রী চুপ রয়েছে, এমনটা অভিযোগ জানিয়ে কিন্তু গতকালই আমরা দেখেছি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 জনের একটি কমিটি তৈরি করে দেয়, যার পর্যবেক্ষক টিম যারা আসবেন রাজ্যে এসে যারা ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। এই 4 জনের এই টিমের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সঙ্গে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার সাংসদ বিজলাল সহ আরো রয়েছে 4 জনের এই সদস্য। তারা দেখা করবেন সেখানে ওই আক্রান্ত যারা রয়েছেন এই মুহূর্তে বলছিলাম মাহেশ্বরী ভবনে। সেখানে প্রথমে যাবেন, আজকে 7টার সময় তাদের বিমানবন্দরে নামার কথা এবং বিমানবন্দর থেকে নেমে তারা সোজা চলে আসবে মাহেশ্বরী ভবনে। সেখানে কথা বলবেন আক্রান্তদের যারা রয়েছেন তাদের সঙ্গে। তার পরবর্তীকালে আগামী সোমবার, আগামীকাল সোমবার দিন তারা যাবেন ডায়মন্ড হারবার। এখানে ডায়মন্ড হারবারও কিন্তু ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দল। এর পাশাপাশি মঙ্গলবার তারা যাবেন কোচবিহারেও কিন্তু সেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক যারা আক্রান্ত, তারা ঘর ছাড়া, তাদের সঙ্গে গিয়ে কথা বলবে এই বিজেপির যে কেন্দ্রীয় টিম অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম তারা আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে কিন্তু রাজ্যের বেশ কিছু মানুষ কিন্তু প্রশ্ন তুলছে যে ইতিমধ্যে বহুবার কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে। একদিকে যেমন বিজেপির নিজস্ব ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে, পাশাপাশি সরকারি টিমও কিন্তু এসছে। সেই টিম ফিরে গিয়ে কি রিপোর্ট দিল তা কিন্তু জনগণের সামনে আসছে না, বা কোনো অ্যাকশন হয়েছে কিনা তাও কিন্তু এখনো পর্যন্ত চোখে দেখতে পাচ্ছে না। অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে কিন্তু প্রশ্ন আছে। অপরদিকে রাজ্যের শাসক দল কিন্তু অভিযোগ তুলছে
যে যেমন বিরোধীরা বিজেপি যেমন অভিযোগ তুলছে যে ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায়, পাশাপাশি রাজ্যের শাসক দলও কিন্তু তারা অভিযোগ তুলছে খেজুরি সহ যেখানে বিজেপি প্রভাবিত অঞ্চল সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের উপর রীতিমতো অত্যাচার হচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগেই কিন্তু খেজুরিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছিল, তারা গিয়ে সেখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে, অর্থাৎ এক কথা বলা যেতে পারে চাপানো তো, অর্থাৎ শাসক একদমই দল দেবাশিস, যেমন বলছে- এই অভিযোগ আর পাল্টা অভিযোগ যেমন রয়েছে, আরো একটা প্রশ্ন এখানে হতেই পারে যে কেন্দ্রীয় জওয়ানদের রাখা হয়েছে ভোট পরবর্তী হিংসা যাতে না ঘটে, সেদিক থেকে দেখতে গেলে এ তো কেন্দ্রের ব্যর্থতা। আর সেই দিক থেকে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাঠানো হচ্ছে, প্রতিনিধি দলকে পাঠানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। রাজনৈতিক মহল কি ভাবছে? দেখো একদমই তাই, রাজ্যের মানুষ যেমন যেটা বলছিলাম যে আমি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এই যে কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে রাজ্যের মানুষও, এবং কেবল রাজ্যের মানুষ না, বিজেপি কর্মী সমর্থকরাও তারাও কিন্তু প্রশ্ন তুলছে যে আদৌ কি হবে। কারণ এর আগে অতীতে অনেকবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে 2021 সালের পর থেকে একাধিকবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, কেবলমাত্র এই ভোট পরবর্তী হিংসা না, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বেশ কিছু দুর্নীতির কথা তুলে ধরা যেমন এসছে, কিন্তু সেই রিপোর্ট ফিরে গিয়ে দিল্লিতে কি হয়েছে তা কিন্তু রাজ্যবাসী জানে না। আর ঠিক এক্ষেত্রেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন আসছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে, আক্রান্তদের সঙ্গে কথা বলবে, চলে যাবে, তারপর কি হবে? কারণ 21 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এখানে রয়েছেন এবং রাজ্যে রয়েছেন, এবং আদালতে 18 তারিখে সে ব্যাপারে শুনানি রয়েছে। কারণ এই ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দল তারা কিন্তু গিয়েছিলেন আদালতের নির্দেশে কিন্তু 21শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে, এবং সেই জায়গায় একদমই তাই। এই ব্যর্থতার প্রশ্ন আরো বেশি করে প্রকট হচ্ছে যখন এই 4 সদস্যের বিজেপির প্রতিনিধিকে পাঠাতে হচ্ছে রাজ্যে। ধন্যবাদ দেবাশিস তোমাকে।